আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। শেরের কাছে যেখানে আমরা নাই, গত সরকার কিসের সরকার? মূর্তির সরকার। কিসের সরকার? মূর্তির সরকার। এত মূর্তি বানালি কেন? হাজার হাজার কোটি টাকার মূর্তি বানিয়েছো, তোর বাপ তোকে জাহান্নামে। কারণ তোর বাপ বলতো ফাঁসির কাজটি দিয়েও বলবো আমি মুসলমান। সেই মুসলমান হয়ে তুই মূর্তি বানালি কেন? ঠিক না বেঠে? কোন মূর্তির সাথে আমাদের কোন সম্পর্ক। ওমা আনা মিনাল কাদওয়া। আল্লাহ দোয়া। আল্লাহর কাছে আল্লাহ দোয়া করে হেদায়েত কবুল করে। আল্লাহ তো করে হেদায়েত করবে। আল্লাহ দোয়া করে তো দোয়া তো আমরা কবুল করবেন কে? এই দোয়াটা করেছেন যার ঘরে ছিল মূর্তি। কি ছিল? कबीले का भूत जुदा था, किसी का हुबल था, किसी का सफा था। আল্লাহ ইকবাল বলছেন প্রত্যেক গোত্রের জন্য এক একটা মূর্তি বানিয়ে নিয়েছে, এক এক জেলার জন্য এক এক রকমের মূর্তি। ঠিক না ঠিক? সারা দেশ মূর্তি দিয়ে ভরেছে। ঢাকা ভার্সিটিতে এখনো 365টা মূর্তি। আমার হাবিব ভাই সেখানে মানুষ, আমিও সেখানে পড়েছি কিছু দিন। আমরা দোয়াটা পড়ি, এই 3 গুণে কেউ যদি গুণান্বিত হন, এই 3টা দোষ ছেড়ে দিবেন। আল্লাহ দল করবেন তো? করবেন নি? তাই হাত তোলা যাবে আল্লাহ হাতগুলো কবুল করেন। এদের অবস্থা খারাপ, এদের তকবির দিতে পারে না, সব ডায়াবেটিস। আওয়াজ নাই। আল্লাহ তো করে হেদায়েত করুন। নোয়াখালীতে বলা হয় দ্বিতীয় আরব। দ্বিতীয় কি? আরব। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ যখন এখানে এসেছিলেন নোয়াখালী, বলছে ইয়ে সানি আরব হ্যায়, এটা হলো দ্বিতীয় আরব। এটা দ্বিতীয় কি? সারা বাংলাদেশের আলেমরা হুজুরের কাছে পড়ে এই নোয়াখালীর হুজুরের কাছে। আমাদের প্রয়াত মরহুম আবুল ফারাহ হাফিজাহুল্লাহ গাফরাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। তার গর্বিত সন্তান এখানে বসা আছে, যিনার রেজাল্ট এখনো কেউ ছাড়াতে পারে নাই। সারা বাংলাদেশ না, সারা পৃথিবী এত বেশি নাম্বার পেয়ে তিনি ফার্স্ট হয়েছে। তার সামনে বড় বড় আলেমরা এবার করতে হাঁটু কাঁপতে থাকে। আমি দোয়া পেয়েছি মানুষকে। যখন কথা বন্ধ হয়ে গেছে, আমাদের প্রিয় মুহতারাম সাইফুল্লাহ মনির আমাকে বলছে, আব্বা তো এখন কারোর চিনে না, কথাও বলে, কিন্তু আমি যখনই ঘরে ঢুকছি এরকম হাত বাড়ায় না। আমি গিয়ে বুকের ভিতরে ঢুকছি, আমাকে বুকে নিয়ে চোখ দিয়ে পানি ঝরাচ্ছে আর মাথা মুছতেছে, শরীর মুছতেছে। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। কি রত্ন হারিয়েছেন আপনারা চিন্তাও করতে পারবেন। তার ঘরে আল্লাহ 2-3 রত্ন দিয়েছেন। তারও বড় বড় আলেম হয়েছেন, একজন বসে আছেন এখানে। আল্লাহ তার হায়াত দারাজ করে দিন। পড়েন দোয়াতে, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দোয়া করব বেশি, কারণ দোয়াই হলো ইবাদত। দোয়া কি? রাসূল উঠতে বসতে চলতে ফিরতে রাসূলের দোয়া আছে না নাই? চেহারা দেখার সময় কি দোয়া করতেন? আল্লাহুম্মা হাসসিন খালকি কামা হাসসানতা খুলকি। আল্লাহ আমার অবয়ব যেমন সুন্দর করেছেন, আমার চরিত্রটাও তেমন সুন্দর করে দেন। কি অসাধারণ দোয়া! মানুষটা না জানি কত অসাধারণ ছিলেন, কত সুন্দর ছিলেন। আরেকটা দোয়া একজন সাহাবী পড়েছেন, কোন সাহাবীকে কেউ বদনামি করলে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো আমরা। একজন সাহাবীর বদনামি আমরা সহ্য করব না। ঠিক না ঠিক? সাহাবী প্রত্যেকেই উদুল ছিলেন, কুল্লুহুম উদুল। এই জামাতটা ছিল দুনিয়ার শ্রেষ্ঠ জামাত। রাসূল বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। তিনটা যুগ শ্রেষ্ঠ যুগ, নবীর যুগ, সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ। এই তাবেঈদের যুগের ইমাম হলো ইমাম আবু হানিফা। এই জন্য তার মর্যাদা সবচেয়ে বেশি। কত সরকার আলেমের বইতে লিখেছে সন্ত্রাসী